লোক তোমায় এই জন্য হালকা নাই কারণ তুমি সবসময় লোকের পিছনে ছোট। কিন্তু শক্তিশালী লোক এটা করে না, সে সবসময় এমন একটা ভ্যালু ক্রিয়েট করে যার ফলে লোকেরা নিজে থেকে তার কাছে আসে। আর এই কথাটা দা 48 লস অফ পাওয়ার এর ল নাম্বার 8 এ লেখা আছে। ল নাম্বার 8, মেক আদার পিপল কাম টু ইউ, ইউজ বেট ইফ নেসেসারি। মনে রাখবে, তুমি যদি অন্যের পিছনে দৌড়াও তো ক্ষমতা তার হাতে আছে, তোমার হাতে না। তুমি যদি একজন ফ্রিল্যান্সার হও এবং বারবার ক্লায়েন্টের জন্য আউটরিচ করছো তো ক্ষমতা তোমার ক্লায়েন্টের হাতে আছে, তোমার হাতে নয়। তুমি তোমার ক্লায়েন্টকে আরো কম দাম অফার করে তার চোখে নিজেকে ছোট করার চেয়ে তুমি তোমার কাজকে এমন এক উচ্চ নিয়ে যাও যেখানে তোমার দাম তাদের সাথে ম্যাচ করে যায়। তুমি তোমার নিজের এমন একটা স্ট্রং পোর্টফোলিও বানাও যেখানে তোমার দাম তার কাছে জাস্টিফাই লাগে। এই যে সুইগি আর জোম্যাটো ইন্ডিয়াতে শুরু হয়েছিল তখন তারা কোনো রেস্টুরেন্টকে জোর করেনি তাদের নেওয়ার জন্য। তারা শুধু তাদের কাছে একটা ইরেজিস্টেবল বিট রেখেছিল যে তুমি যদি অনলাইন না হও তাহলে তুমি এতগুলো কাস্টমারকে হারিয়ে ফেলছো। এর ফলে কি হয়, রেস্টুরেন্ট নিজেই তাদের পিছনে আসে যে আমাদেরও রেস্টুরেন্ট অনলাইন নিয়ে যেতে হবে। এই জন্য সবসময় মনে রাখবে, পিছনে দৌড়ালে তোমার মূল্য আস্তে আস্তে কমতেই থাকবে। এই জন্য একটা স্মার্ট ব্র্যান্ডিং এবং অথরিটি তৈরি করো যাতে লোকেরা নিজে থেকেই তোমার কাছে আসে।